হাই ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার এমজে কিচেন ব্লগস। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বড়ি আলুর ঝাল রেসিপি। তো আজকে আমি একটা নিরামিষই রান্না করব, কেন কি আমরা বৃহস্পতিবারে নিরামিষই খাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিক্সড ভেজিটেবলস বা পনির দিয়ে আলু দিয়ে আমরা তরকারি করে খাই, কিন্তু সবসময় তো একই খাবার ভালো লাগে না। তো আজকে আমি একটু নতুন করে তরকারিটা রান্না করব। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ নিয়েছি আমি। এই যে 2-3টে আলু টুকরো করে নিয়েছি, তারপর বড়িও নিয়েছি, 4-5টে কাঁচা লঙ্কা, আদা, 1টি তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1টি দারচিনি আর 2টো গোলমরিচ। আর এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন করে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এই যে। আর লাগবে আমাদের 5 ফোড়ন, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কি নিরামিষ বড়ি আলুর ঝাল রেসিপি। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তো কড়াই তো গরম হয়ে গেছে, এখন আমরা রান্নাটা শুরু করব। প্রথম আলুগুলো ভেজে নিতে হবে, তো আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তো তেলটা তো গরম হয়ে গেছে। তো এখন আলুগুলো দিয়ে দেবো, যেগুলো আমি কেটে রেখেছি, আমি ধুয়ে রেখেছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব, আর দিয়ে দেবো একটু নুন। তারপরে একটু হলুদ গুঁড়ো দেবো। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি, আপনারা মিডিয়াম রেখে করবেন। এ দেখুন আলুগুলি ভাজা হয়ে যাচ্ছে। আলুগুলি ভাজা হতে হতে আমি এখন এখানে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নেব। এই যে আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলনোড়াতে। আমার আলুগুলি হয়ে এসছে, এখন নামিয়ে নেব। তারপর বড়িগুলি একটু ভেজে নেব। বড়িগুলি দিয়ে একটু তেল দিয়ে দিই, সামান্য একটু তেল আছে, একটু দিয়ে দিই। বড়িগুলি দিয়ে দিচ্ছি। এখন বড়িগুলি একটু ভেজে নেব। এখন আদা বাটাগুলি আমি মরিচের গুঁড়োর সাথে নিয়ে নেব। আর এখানে আমার বড়িগুলি হয়ে এসছে, এই দেখুন। এক্ষুনি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি।
আমি মশলাগুলি এখানে একসাথে করে নিয়েছি, গুলে নিয়েছি একটু, এখনই দিয়ে দেবো এগুলি। কিছুক্ষণ কষিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আলুগুলি দিয়ে দেব। মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখনই দিয়ে দেব। এই যে দেখুন তেল বেরিয়ে এসছে, এখনই আলুগুলি দিয়ে দেব। বড়িগুলি আমরা এখন দেবো না, কেন কি এখন দিলে এগুলি ভেঙে যাবে। একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষানো হয়ে আসলে তারপর জল দিয়ে দেবো। এই যে দেখুন আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখনই আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু লাগবে। কিছুক্ষণ হয়ে গেলে তারপর বড়িগুলি দেব। যে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। 5 মিনিট হয়ে গেলে তারপর বড়িগুলি দিয়ে দেব। এই যে আমাদের আলুগুলি হয়ে এসছে, এখন আমি বড়িগুলি দিয়ে দেব। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি থাকে তাহলে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি একটু দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে এসছে, এখনই নামিয়ে নেব।
এই যে রেডি আমাদের বড়ি আলুর ঝাল রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই বলবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখনের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। গুড নাইট।